ইতিমধ্যে যারা পলিটেকনিক্যালে ভর্তি হবেন, তো আপনাদের পলিটেকনিক্যালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামীকাল 9 তারিখ থেকে আপনাদের ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনাদের কম পয়েন্ট, সো আপনারা কিভাবে একটা ভালো চয়েস লিস্ট তৈরি করবেন এবং সেই বিষয়টা আজকে আলোচনা করব যে কিভাবে আপনারা কম পয়েন্টে ভালো পলিটেকনিক্যালে চান্স পাবেন। সো এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইতিমধ্যে বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক্যাল আছে এবং সেই পলিটেকনিক্যালে টোটাল 32টা ডিপার্টমেন্ট আছে। তো আপনি যে ভালো যে বেস্ট ডিপার্টমেন্টগুলোতে আবেদন করবেন, ধরেন আপনি একটা পলিটেকনিক্যাল সিলেক্ট করলেন, সো এই পলিটেকনিক্যালে যে কয়টা সিট আছে এবং আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছেন, যে আপনার এলাকা বা পাশাপাশি যে পলিটেকনিক্যালগুলো রয়েছে এই পলিটেকনিক্যালগুলোতে কি এই ডিপার্টমেন্টগুলো আছে কি না এবং সেই ডিপার্টমেন্টে কি আপনি ভর্তি হতে পারবেন কি না, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই বিষয়টা দেখার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনের অ্যাপসে চলে যাবেন। গুগল একটা ক্রোম ব্রাউজার, আপনারা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিবেন। তারপর সেখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আমি নতুন করে আবার আপনাদেরকে দেখাই। আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পর এখানে সার্চ অপশনে লিখবেন BTEB অ্যাডমিশন। সো এটা লিখে আপনারা সার্চ দিবেন। BTEB অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো নেটের সমস্যা করতেছে। আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে প্রথমে যে লিঙ্কটা পাবেন আপনারা BTEB অ্যাডমিশন সিস্টেম, সো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে যে আপনাদের যে ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কলেজ লিস্ট আছে সেই কলেজ লিস্টটা দেখে তারপরে আপনি আপনার ইচ্ছা মতো ভালো করে আপনি একটা চয়েস লিস্ট তৈরি করবেন, যে আপনার এলাকার বা আশেপাশে যে পলিটেকনিক্যালগুলো আছে সেই পলিটেকনিক্যালগুলো চয়েস লিস্টে আপনারা তৈরি করবেন। সো সেটা দেখার জন্য আপনারা একবারে নিচে দেখতে পারবেন যে প্রতিষ্ঠানের তালিকা নামে একটা অপশন আছে। আপনার এই এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি পলিটেকনিক্যালে আবেদন করবেন তারা আপনারা প্রথম যে এই লিঙ্কে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদেরকে ইনস্টিটিউটের নাম এবং ইনস্টিটিউট কোড, তারপর হচ্ছে ট্রেড মানে টেকনোলজি, তারপর হচ্ছে শিফট, তারপরে হচ্ছে টোটাল সিট এবং অ্যাভেলেবেল যে সিটগুলো আছে সম্পূর্ণগুলো শো করবে আপনাদের সামনে। তাহলে আপনি যে পলিটেকনিক্যালে আবেদন করতে চাচ্ছেন, ধরেন আপনি ময়মনসিংহ পলিটেকনিক্যালে আবেদন করতে চাচ্ছেন টেক্সটাইল ডিপার্টমেন্টে, কিন্তু ময়মনসিংহ পলিটেকনিক্যালে কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্ট নাই, তাহলে কিন্তু আপনার সেই পলিটেকনিক্যালটা বাতিল করতে হবে। সো এইখান থেকে আপনি দেখে আপনি একটা পলিটেকনিক্যাল করে দেখে আপনি বাছাই করতে পারবেন যে আপনার কোন পলিটেকনিক্যালে কতটি সিট আছে এবং আপনি সেই সিটগুলোতে আবেদন করতে পারবেন কিনা এবং সেই পলিটেকনিক্যালে কি আপনার যে ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টটা কি আছে কিনা। তো এইখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলসে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনের চয়েস লিস্টটা কেমন ভাবে তৈরি করবেন। সো এখান থেকে আপনি দেখে দেখে একটা পলিটেকনিক্যালে আপনি চয়েস লিস্টে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সুবিধা হবে। যখন আপনি কম্পিউটারের দোকানে যাবেন তখন কিন্তু আপনি যে খাতার মধ্যে এই লিস্টটা তৈরি করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই দিয়ে দিতে পারবেন। সো এরকম সমস্যাটা কিন্তু আমার হয়েছিল যখন আমি পলিটেকনিক্যালে আবেদন করতে যাই, তখন কিন্তু আমার সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে আমি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এইগুলা দিতাম, দেওয়ার পরে 30টা সিট 30টা অপশন ছিল আমার জন্য চয়েস করার। সো পরবর্তীতে আমি ফুড, ইলেকট্রনিক্স এগুলো মানে অন্যান্য ডিপার্টমেন্টগুলো সিলেক্ট করে দিয়েছিলাম, যার জন্য পরবর্তীতে মানে আমার খুব ভালো একটা রেজাল্ট আসছিল না। তো আপনারা যারা ভালো পয়েন্ট আছে আপনারা এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে আবেদন করবেন। আর আপনাদের যাদের পয়েন্ট যাদের কম তারা এই সেকেন্ড শিফটে আবেদন করবেন, ফার্স্ট শিফটে আবেদন করবেন না। ফার্স্ট শিফটে আবেদনকারীরা যাদের A+ আছে তারা কিন্তু ফার্স্ট শিফটে চান্স পেয়ে যায় এবং আপনাদের যারা 4.90, 4.80 এরকম যাদের আছে আপনারা সেকেন্ড শিফটে আবেদন করবেন, তাহলে কিন্তু আগে আপনারা চান্স পাওয়ার সুযোগ থাকবে।
আপনি এই চয়েস লিস্টটা যদি সম্পূর্ণভাবে বুঝে যদি আপনি একটা লিস্ট তৈরি করেন, তাহলে আমি আশা করছি আপনারা খুব সহজেই চান্স পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের জন্য কিন্তু এই পেজটা খোলা হয়েছে, অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদেরকে আমি ভর্তির কার্যক্রম, আবেদন কিভাবে করবেন, মাইগ্রেশন কি এবং নিশ্চয়নের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হবে। কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।